বন্ধুরা, গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন বিতর্কিতভাবে আউট হন ১৬তম ওভারে বাউন্ডারির কাছে। চাই হোপের হাতে ধরা পড়েন তিনি। চাইয়ের এই ক্যাচ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপর মাঠের আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে দেখা যায় সঞ্জু স্যামসনকে। তিনি ডিআরএসআর দাবি করেছিলেন, কিন্তু তাকে দেওয়া হয়নি। আসুন জেনে নেওয়া যাক প্রিসিশন রিভিউ সিস্টেমের নিয়ম কি বলে। নিয়ম অনুযায়ী মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাথে পরামর্শ করে তার বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত দিতে পারেন। উদাহরণস্বরূপ, মাঠের এবং তৃতীয় আম্পায়াররা ক্যাচের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু একবার সিদ্ধান্ত দেওয়া হলে তা আবার পর্যালোচনা করা যায় না। আসলে আমরা আপনাকে বলি যে ক্যাচ সংক্রান্ত নরম সংকেত নিয়ম বিলুপ্ত করা হয়েছে। এখন ক্যাচের ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। তার মানে থার্ড আম্পায়ারই সিদ্ধান্ত নেবেন ক্যাচ নেওয়া হবে কিনা। তবে এবার আইপিএল এবং ডাব্লিউপিএল এ শুধুমাত্র নো বল এবং ওয়াইড বলের ক্ষেত্রে ডিআরএস নেওয়ার অধিকার রয়েছে। ক্যাচের ক্ষেত্রে থার্ড আম্পায়ারের রিভিউ ও সিদ্ধান্তের পর আবার রিভিউ নেওয়া যাবে না। তাই মাঠের আম্পায়ার সঞ্জু স্যামসনকে ডিআরএস দেননি। ভক্তরা জানিয়েছেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঞ্জু স্যামসনকে রিভিউ দেওয়া উচিত ছিল। রিভিউ না থাকলে অন্তত বারবার চেক করা যেত। মাত্র 1 মিনিটেই সঞ্জুর উইকেটের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে ওয়াইড বলের রিভিউ অন্তত 3 থেকে 5 মিনিট চেক করা হয়েছিল। তবে এই সিদ্ধান্ত নিয়ে খুশি নন ভক্তরা।